নির্বাচনে এই দ্বিতীয় ধাপের যিনি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপস্থিত আছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি যাদের জন্য আজকের এই আয়োজন আমাদের প্রিয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। আপনাদের সকলের বক্তব্য আমরা শুনলাম। আমরা আসলে মূলত এসেছি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে কোনো ধরনের শঙ্কা বা কোনো ধরনের ভীতি বা কোনো ধরনের অনুরাগ, কোনরূপ বিরাগের বশবর্তী হয়ে আমরা কাজ করি না এবং আমরা একটি কমিটমেন্ট নিয়ে এসেছি যে আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং সুশৃঙ্খল ভাবে এই নির্বাচনটা আমরা উপহার দিব। আপনারা অনেকেই খুব বড় ধরনের সংখ্যার কথা বলেননি, আমি আরো ভেবেছিলাম অনেক বড় ধরনের কোনো সংখ্যার কথা বলেন কিনা। সবার কথাই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এখন পর্যন্ত বড়ুরা একটি ভালো অবস্থা বিরাজ করছে। আপনারা বড়ুরা যে কথাটি বললেন অনেকে যে কুমিল্লা গেলে এগোবে বাংলাদেশ, আবার বড়ুরা এগোলে এগোবে কুমিল্লা। আসলে অনেকটা বিষয়, আমি দেখি কুমিল্লার অনেক কৃতি সন্তান কিন্তু এই বড়ুরা, এবং কুমিল্লা থেকে যারা ভালো ভালো অবস্থানে আছেন তাদের বাড়ি জিজ্ঞেস করলে বলেন বড়ুরা। অতএব বড়ুরা কিন্তু আসলে একটি ঐতিহ্যপূর্ণ উপজেলা। তো আমার দৃঢ় বিশ্বাস সেই ঐতিহ্য এবং সেই সম্মানের জায়গাটি আপনারা রাখবেন। হয়তো নির্বাচনের দিনে শেষে কেউ জিতবেন, কেউ হারবেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনারা নিজেরা নিজেরাই সকালবেলা পরের দিন 22 তারিখ সকালে আবার একজন আরেকজনের মুখ দেখতে হবে। আমরা হয়তো অনেক সময় চাইলেও আপনাদের সাথে দেখা হয় 6 মাসে বা 1 মাস পর, 2 মাস পর, কিন্তু আপনাদের কিন্তু নিজেরাই এখানে থাকবেন, আপনাদের একজন আরেকজনের দেখা দেখি করতেই হবে। আপনারা আপনাদের একজনের ভাই, আরেকজনের আত্মীয়, কারো চাচা, কারো মামা, কিন্তু নিজেরা নিজেরাই। তো আমি বিশ্বাস করি যে আপনাদের এই সম্প্রীতির যে সম্পর্কটি, যে আপনাদের সহাবস্থান এবং একজন আরেকজনের প্রতি যে সহমর্মিতা, সেটি নিয়েই নির্বাচন করবেন। নির্বাচন করতে হয়, করবেন। জনগণ যাকে ভোট দিবে তিনি জয়লাভ করবেন। জনগণ যদি ভোট না দেয় তিনি আবার আগামী 5 বছরের জন্য চেষ্টা করবেন কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায়, সেজন্য আপনারা সে চেষ্টা লিপ্ত থাকবেন। কিন্তু আমাদের দিক থেকে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমাদেরকে কোনোভাবেই কিন্তু বিচ্যুত করতে পারবেন না। আমরা একেবারে সোজা রাস্তায় আছি এবং সোজা রাস্তায় থাকবো। আপনারা ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচন দেখেছেন এবং আমাদের প্রথম ধাপে যে নির্বাচনটি হয়েছে সেটি আপনারা দেখেছেন। অনেকেই বলে থাকেন যে মেঘনায় নাকি লাশ পড়া ছাড়া অথবা রক্তপাত ছাড়া কখনোই কোনো নির্বাচন হয় না। এবার আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন যে লাশ বা রক্ত তো দূরের কথা, ন্যূনতম ধাওয়া পাল্টা দেওয়া হয়নি বা কেউ কাউকে ধমক দিয়ে একটা কথা বলে শেষ হয়। প্রত্যেকের মাঝে একটি সহানুভূতিমূলক আলোচনা ছিল। সবাই নির্বাচনটা সুন্দরভাবে করেছেন এবং জনগণের রায় তারা মেনে নিয়েছেন। কেউ বিকল্প কোনো চিন্তা করেনি এবং আমার কাছে ভালো লেগেছে যে আপনাদের মধ্যে এভাবে আমরা বসেছিলাম এবং তারা সেই নির্বাচনের 4-5 দিন আগে আমাদের দুজনের কাছে তারা কমিটমেন্ট করেছিলেন এবং তারা আমাদের কাছে সেই কমিটমেন্টটি তারা রক্ষা করেছিলেন এবং আমি তাদের কাছে সেজন্য প্রত্যেকের কাছেই তাদের কাছে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এবং একইভাবে আমি আজকে আপনাদেরকে বলতে যে আপনারাও আমাদের কাছে আজকে কমিটমেন্ট করবেন যে আপনারা নির্বাচনের দিন একেবারে ভোটের ফলাফল পর্যন্ত আপনারা একটি সুন্দর, সুষ্ঠু এবং একটি শৃঙ্খলামূলক পরিবেশ এবং নিজেদের মাঝে যে আপনাদের একটা আত্মিক সম্পর্ক আছে সেটি বজায় রেখে একটি ভালো নির্বাচন এখানে উপহার দিবেন। ঠিক কিনা? এই কমিটমেন্ট আপনারা দিচ্ছেন তো? ধন্যবাদ। আপনাদের আশঙ্কার জায়গায় আমি শুধু একটি কথা বলি। আপনারা দেখেছেন যে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বর্তমান যিনি পুলিশ বাহিনীর প্রধান, আমাদের আইজিপি স্যারের আপন ভাই নির্বাচন করেছেন। মনে করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, কিন্তু একটা বাহিনীর প্রধান তার আপন ভাই নির্বাচন করেছেন। আপনারা জানেন যে সেই নির্বাচনের ফলাফল কি হয়েছে? তিনি কিন্তু হেরেছেন। আপনারা আমাদের জাতীয় সংসদ নির্বাচনের দিকে যদি তাকান, জনপ্রশাসন মন্ত্রী মহোদয় নিজে নির্বাচন করেছেন। আমরা তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তার আন্ডারে চাকরি করি, কিন্তু সেখানে কিন্তু রিটার্নিং অফিসার বলেন অথবা অন্যান্য যারা দায়িত্ব পালন সবাই কিন্তু নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। কারণ সরকারের চাওয়া একটাই, নির্বাচন কমিশনের চাওয়া একটাই যে আমরা একটি সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবো। সেই জায়গায় কোনো কিছুতে আমরা গ্রহণ করবো না, আমরা নিজেরাও করবো না। একটি দিন শেষের কথা যে সুন্দর নির্বাচন আমরা করতে চাই।
জাতীয় নির্বাচন শেষে আপনারা যদি এই যে উপজেলা নির্বাচনের কথা বলেন, উপজেলা নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নয়। এটি স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করেছেন নির্বাচন কমিশনকে, তারা নির্বাচন অনুষ্ঠিত করে দিচ্ছে। যদি আমরা নির্বাচনের দিন এমন কোন পরিস্থিতি দেখি যে যার কারণে পরিবেশ খুবই খারাপ হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ করে দেবে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনার স্যার স্পষ্ট বলে দিয়েছেন। এবং আপনারা যারা এখানে মনে করছেন যে আপনারা হয়তো অনেকে অনেক কিছু পরিকল্পনা করতে পারেন, দয়া করে এখান থেকে চলে যাওয়ার মুহূর্তে এগুলো সব জেনে ফেলে চলে যান। কারণ আপনাদের প্রত্যেকের রেকর্ড আমাদের কাছে কিন্তু আছে, প্রতিদিনের আপনাদের আমলনামা কিন্তু আমাদের কাছে লিপিবদ্ধ আছে, আমাদের পুলিশ সুপার মহোদয়ের কাছে আছে, আমার কাছেও আছে। আমরা পর্যালোচনা করছি প্রতিদিন, কে কতগুলা মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন, কে কাকে হুমকি দিচ্ছেন, কে কার বিরুদ্ধে কথা বলছেন, আমাদের কাছে কিন্তু সব রেকর্ডই আছে। আমরা বিকাল 3:55 না 3:59 পর্যন্ত যদি আমরা দেখি আপনাদের কারো মধ্যে এমন কোন আচরণ 21 তারিখ, আমাদের মে মাসের 21 তারিখে যে আচরণ আমাদের নির্বাচনকে ঝামেলায় ফেলতে পারে, আমরা সোজা তার প্রার্থিতা বাতিল করে দেব। এবং নির্বাচনের দিন যদি আপনার প্রার্থিতা বাতিল হয়ে যায়, আপনি কিন্তু কিছুই করার থাকবে না। আপনারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছেন যে অনেক প্রভাবশালী অনেকের প্রার্থিতা কিন্তু নির্বাচনের দিন বাতিল করে দেওয়া হয়েছে। কারণ আপনারা যা ইচ্ছা করতে পারেন, আমাদের তো একটি কলমের কাজ শুধু, আমরা ঘরে বসে কলমে আমাদের কাজ আমরা করে দেবো এবং নির্বাচন কমিশনের নির্দেশনা করতে চাই। অতএব কেউ যদি মনে করেন যে আগে কি করেছেন না করেছেন আমরা এটা শুনতে চাই না, বিশ্বাসও করতে চাই না, দেখতে চাই, আমরা বর্তমান নিয়ে আছি, বর্তমানটাকে আমরা ভালোভাবে শেষ করতে চাই। কারো দিক থেকে কোন প্রকার যদি অন্যায়মূলক কোন আচরণ আসে, আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো এবং তখন কিন্তু আপনারা কিছুই করার থাকবে না, জাস্ট আপনি আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন। তো আমি বিশ্বাস করি যে এই ধরনের বিব্রতকর কোন পরিস্থিতিতে আমাদের পড়তে হবে না কাউকে। আপনারা সকলে বুদ্ধিমান, আপনারা সকলে অনেক জ্ঞানী, আপনারা সুবিবেচক, আপনারা আপনাদের এই বিবেচনাকে কাজে লাগিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করবেন। আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের কাছে থাকবে। নির্বাচন আপনাদের, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে এসেছি। নির্বাচনের দিন যে কথাটি বললেন পুলিশ সুপার মহোদয়, যে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী থাকবে, পর্যাপ্ত সংখ্যক বিজিবি থাকবেন, কারণ আমাদের মাত্র 2টা উপজেলা নির্বাচন, তার মধ্যে সদর দক্ষিণ একেবারে ছোট। প্রত্যেক ইউনিয়নে আমাদের মনে করেন 2জন করে ম্যাজিস্ট্রেট থাকবে, অর্থাৎ মনে করতে পারেন যে প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক আসলে ম্যাজিস্ট্রেট থাকবে, এরকম হয়তো 2-3টা কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেট। বিজিবি থাকবে মনে করেন 7-8 প্লাটুন, মানে চিন্তাই করা যায়। তারপরে পুলিশও পর্যাপ্ত, এরপরে র্যাব, এরপর হচ্ছে আপনার আনসারের প্রত্যেকটা কেন্দ্রে থাকবে 4 জন অস্ত্রধারী। তো কেউ যদি মনে করেন যে আমি ভোটারদেরকে আগে আজে বাজে কথা বলে এই কেন্দ্র থেকে বিমুখ করে রাখবো, আর ওই কেন্দ্র বিমুখ হলে ভোট কেন্দ্র খালি থাকবে, আমি যে সিল মারবো, এটি ভুলে যান। এটি তারা বোকামি করছে। যে কথাটি আমাদের একজন সাংবাদিক বন্ধু বললেন, উনি যথার্থই বলেছেন যে এটির মাধ্যমে আপনি নিজের বোকা মনে যা করছেন। এগুলো আগে চলতো, আগে এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট কেন্দ্র কিভাবে শূন্য রাখা যায়, পরে আপনি ইচ্ছা মতো গিয়ে ভোট কেন্দ্র দখল করবেন, এগুলো ভুলে যান। ঠিক আছে, আমরা তো সিসি ক্যামেরা রাখছি, ঠিক আছে, কেউ যদি মনে করেন সিসি ক্যামেরা কি করবো, আমরা আবার কিছু ব্যবস্থা করে রেখেছি, গতবারে কিছু অভিজ্ঞতা আমাদের আছে, ঠিক আছে, নির্বাচনের ফসল আমরা যাতে লাগাতে পারি ওরকম ব্যবস্থা আমরা রেখে দিয়েছি। আর আছে না অনেকে দুষ্কৃতিকারী এত মনে করতে পারে যে কালকে সকালে আমাদের কিছু কাজ করতে হবে, সিসি ক্যামেরাটাকে লাইন রেডি করে দিই, সমস্যা নেই, আপনি কাটেন, কারণ আমরা তো 24 ঘন্টা এটা মনিটর করছি, সকালবেলা আমরা আবার লাগাবো। তো কোনো আপনাদেরকে আমরা কিছু অন্যায় কিছু করতে দিব না, শুধু মূল কথা এটাই, জনগণের কাছে যান, আর ভোটার না আসলে আপনার লস, কারণ ভোটারকে এসে ভোট দিতে হবে আপনাকে, এই কথাটা মাথায় রেখে আগামী কয়েকদিন কাজ করেন। ভোটার শূন্য থাকবে, সমস্যা নেই, 10% ভোট পড়বে, বাট আপনি অন্যায় ভাবে ভোট কেন্দ্রে গিয়ে কিছু করবেন, এর কোনো সুযোগ নেই। আপনি যদি করেনও, এই যুগে তো এই যে দেখেন আমি কথা বলছি, কতগুলো মোবাইল সবাই ভিডিও করছেন আমার কথা, শত শত, তো কেউ কোনো কিছু গোপন থাকবে না। মনে করেন ভোট শেষ হয়ে গেছে, 4টা পরে এসে আপনি বলছেন যে এই যে আমাদের কাছে ভিডিও আছে, তা বাতিল করে দিব, তারপরে লাভকে আমরা সিল মারলে ওদের তো সব আমাদের কাছে তথ্য থাকবে। এখন তো আপনার তথ্য অবাধ প্রভাব, ঠিক আছে, সাথে সাথে কিন্তু বাতিল, আপনার সারাদিনের এই যে টাকা পয়সা লোক বল নিয়োগ সব আপনার এটা বৃথা। তবে এগুলোকে মাথায় রেখে পরিকল্পনা করেন, ভালো পরিকল্পনা করেন, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন, জনগণকে ভোটের দিকে নিয়ে আসেন। জনগণ ভোট দিলে আপনি জিতবেন, ভোট না দিলে জিতবেন না, খুব সিম্পল হিসাব। তা আমি আর কথা বাড়াবো না, দুপুর হয়ে গেছে, সবাই ব্যস্ত। আপনাদের সকলের আবার আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতার জন্য সব সময় আছি। সবাই ভালো থাকবেন,
আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবন। সালাম।